Are you looking for a cute little pet cafe? Today I'm going to show you a cafe where you can meet your desire. So let's get started. Assalamu alaikum সবাইকে, this is Afsara from Food Khabo. সেদিন আমার প্রচন্ড মন খারাপ ছিল কারণ এক্সামস এর মার্কস বেশি একটা ভালো আসেনি। তাই ভাবলাম একটা পেট ক্যাফেতে ভিজিট করা যাক। এটা ছিল ফাড়ি ঘর। তাদের ডেকোরেশনটা এত বেশি সুদিং ছিল যেখানে আপনি থাকলেই আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য। এই ছোট্ট একটি ক্যাফে এত সুন্দর করে সাজিয়েছে যেখানে গাছপালা, বিড়াল এই সব কিছুই আপনার মন ভালো করে দেওয়ার জন্য এনাফ। আমরা যে রেস্টুরেন্টে শুধু খেতেই যাই তেমন কিন্তু না, মাঝে মধ্যে আমাদের নিজেদের মন ভালো করে দেওয়ার জন্য এরকম রেস্টুরেন্ট বা ক্যাফে অনেক দরকার। সেখানে প্রায় ৮-৯টার মতো বিড়াল ছিল। আমার বিড়ালগুলোর সাথে খেলতে খেলতেই মন ভালো হয়ে যায়। আর ওরা না অনেক বেশি ফ্রেন্ডলি ছিল। হ্যাঁ, কিছু কিছু বিড়াল অনেক বেশি মুডি ছিল, ওদেরকে ধরলেই ওরা না পালায় যাইতো। আর এখানে যে শুধু বিড়াল রয়েছে এমন না, তাদের এখানে কুকুরও রয়েছে। আর এই কুকুরটার নাম হচ্ছে সর্বনাশ। আমার কাছে নামটা না অনেক অদ্ভুত লেগেছে। আর আরেকটা ইনফরমেশন দিয়ে নেই, তাদের এখানে কিন্তু আপনারা পেটসদেরকে রেখে যেতে পারবেন। আমাদের যাদের বাসায় বিড়াল বা কুকুর রয়েছে, আমরা কোথাও গেলে তাদেরকে একা বাসায় রেখে যেতে হয়। সো এটা না করে আপনারা এখানে রেখে যেতে পারবেন। হ্যাঁ, অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে, সেটি তাদের থেকে জেনে নিতে হবে। তাদের সুবিধার্থে তাদের মেনু কার্ডগুলো দেখিয়ে দিচ্ছি। তাদের কিছু কিছু আইটেমস অ্যাভেলেবল থাকে না, যার মধ্যে মেইন কোর্সগুলো একটি। তাদের এখানে পেট ফুডও পাওয়া যায়, এটারও মেনু কার্ড দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছিলাম তাদের চিজ ওয়েজেস, যার প্রাইস ছিল 120 টাকা করে। নিয়েছিলাম চিজ পাস্তা পিৎজা, যেটা ছিল 150 টাকা করে। ভেজিটেবল মোমোস ছিল 180 টাকা করে। আমার কাছে তাদের প্রাইসিংটা অনেক রিজনেবল লেগেছে। এটা ছিল তাদের চিজ ওয়েজেস। আমি এক্সপেক্ট করছিলাম যে তারা ওয়েজেসের উপর দিয়ে চিজ দিয়ে দিবে, বাট এটা একদমই চিজ ছিল না। এটা অনেক ক্রিমি একটা টেক্সচার ছিল। সো আমার কাছে না মনে হয়েছে এটা ক্রিম দিয়ে করা একটা গ্রেভি, অ্যান্ড টেস্ট এভারেজ ছিল। দিস ইজ দেয়ার ভেজিটেবল মোমোস। এখানে 150 টাকায় আপনাকে 5 পিসেস মোমোস দিয়ে দিবে। আমার কাছে এটার টেস্ট অনেক মজা লেগেছে, অনেক বেশি স্পাইসি ছিল এবং ভেজিটেবলে ভরপুর ছিল। এটার সাথে একটা তারা সস প্রোভাইড করে, এই সসটার সাথেও অনেক ভালো লাগতেছিল খেতে। এটা একদমই আমার জন্য নতুন আইটেম, যার নাম চিজ পিৎজা পাস্তা। এখানেও পেয়ে যাচ্ছেন 6 পিসেসের মতো। এটা না আসলে একদমই নর্মালি পাস্তা যেরকম থাকে, পাস্তাকেই তারা স্টিকের মধ্যে দিয়ে উপর দিয়ে চিজের একটা লেয়ার দিয়ে দিয়েছে। আর এখানে চিলি ফ্লেক্স ছিল, যার কারণে এটা অনেক স্পাইসি ছিল। লাস্টে তাদের জুস কর্নার থেকে আমরা একটা গুয়াভার জুস অর্ডার দিয়েছিলাম। এটার প্রাইস ছিল 200 টাকা। এটার মধ্যে তারা মিন্টও ইউজ করছে। আমি এখান থেকে মিন্টেরও ফ্লেভার পেয়েছি, ভালোই রিফ্রেশিং খেতে। আর এটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল, ভাল লাগতেছিল খেতে। ফাড়ি ঘরে কারা কারা গেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স গুলো আমার সাথে শেয়ার করবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ভিজিট দোজ কিউটিজ। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।